এভরিওয়ান, সবাইকে আবারও হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে একটা রিকোয়েস্ট করি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো অথবা ফলো করে রাখো। যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা কি করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবে। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নাও। বোঝা গেল? ইউটিউবেও দেখতে পারো, ইউটিউব থেকে দেখতে গেলে তোমরা কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে দেখতে গেলে আমার প্রোফাইলটাকে ফলো করে রাখো। আর যারা ভাবছে আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা দেখো কেমন করে কথা বলে ক্লাস করছে, তাদের মতো যারা ক্লাস করতে চাও তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা শুরু করি আজকে বাটারফ্লাই বইয়ের লেসন 6। আমরা লেসন 5টা সুন্দর করে বুঝে নিয়েছিলাম, প্রত্যেকটা অ্যাক্টিভিটিগুলো করেছিলাম, সুন্দর করে মানে বুঝে নিয়েছিলাম। এখান থেকে আর কোনো ডাউট আশা করি কারণ নেই। আমরা যখন কোশ্চেন অ্যান্সার করব তখন আবারও যাচাই করে নেব কে কেমন শিখেছে এবং তখন আবার একবার রিভাইজ করব। তো চলো আমরা সবাইকে নিয়ে আজকের ক্লাসটা শুরু করি। সবাই রেডি? এগ্রি? সবাই একবার ইয়েস বলে দাও। ওকে, চলো আমরা শুরু করছি। কে কে আছে আমার সঙ্গে? আমার সঙ্গে আছে শ্রীকান্ত, আমার সঙ্গে আছে সপ্তর্ষি। হ্যাঁ সপ্তর্ষি, কেমন আছো? সপ্তর্ষি কেমন আছো? সপ্তর্ষি হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, আমরা আজকে কি পড়বো? বাটারফ্লাই। বাটারফ্লাই লেসন 6। আমরা লেসন 5টা বুঝতে পেরেছি, তাই না বলো? হ্যাঁ। লেসন 5-এ কি ছিল? লেসন 5-এ ছিল জলের প্রয়োজনীয়তা, স্কেয়ারসিটি অফ ওয়াটার। জল যদি কমে যায় তাহলে কি হবে, জল দূষণ, এইসব নিয়ে ছিল। আজকে আমরা জানবো জল সম্বন্ধে আরো একটা অধ্যায়, যেটা হচ্ছে জলের মধ্যে জীব। দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার। দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার, জলের ভেতরে পৃথিবী। জলের ভেতরে পৃথিবী। তোমরা কি জলের তলায় কিছু দেখেছো কোনোদিন? না। কারো কারো বাড়িতে জল থাকে, জলের ভেতরে মাছ ছাড়া থাকে, রঙিন মাছ, দেখেছো এগুলো? হ্যাঁ স্যার, আমাদের বাড়িতে অ্যাকোয়ারিয়াম ছিল। তো জলের তলায় কি থাকে বলতে পারছো না? জলের তলায় থাকে মাছ, কাঁকড়া, আর কি থাকে? অক্টোপাস। অক্টোপাস, জেলিফিশ, এরকম অসংখ্য জীব। আমরা তাদের সম্বন্ধে আজকে পড়বো। ভালো করে রেডি হয়ে যাও, বইটা খুলে নাও, পেজ নাম্বার 77। বের করেছো বই? দেখো, অন ইয়োর মার্কস, নিজের পজিশনে চলে এসো। ক্যান ইউ নেম সাম ফিশেস? তুমি কি কয়েকটা মাছের নাম বলতে পারবে? তুমি কি কয়েকটা মাছের নাম বলতে পারবে? হ্যাঁ বলো তো দেখি। স্যার, বাংলায় বলতে পারবো না, ইংরেজিতেই বলতে হবে। কাতলা, রুহু, তাহলে এগুলো তো মাছ। রুইটাকে আমরা বাংলায় বলি রুই, আর ইংরেজিতে বলে রুহু। কাতলাটা কাতলাই বলা হয়। তেমনি আমরা একটা ইংরেজি মাছ বলি পমফ্রেট, পমফ্রেট মাছ বলি না? ইলসাটাকে বলা হয় হিলসা, ইলসাটাকে বলা হয় হিলসা। তাহলে এগুলো হচ্ছে সব মাছের নাম। কাতলা, রুহু, পমফ্রেট, হিলসা, এগুলো সবই হচ্ছে মাছের নাম। এরা কোথায় বাস করে? জলেতে। ইনটু দ্য ওয়াটার। ইন দ্য ওয়াটার। ইন দ্য ওয়াটার মানে জলের মধ্যে থাকে। ইন মানে ভেতরে, জলের ভেতরে থাকে। তুমি জলের মধ্যে থাকতে পারবে? না। না, আমরা পারবো না। কেন বলো তো?
ওয়াই? ওখানে ওখানে অক্সিজেন নেই। না, অক্সিজেন আছে, কিন্তু ওই অক্সিজেনটা আমরা নিতে পারবো না। জলের মধ্যে অক্সিজেন আছে, জলের মধ্যে অক্সিজেন যুক্ত হয়ে আছে, এইটা আমাদের নাকে বেছে নিতে পারবো না, জল আর অক্সিজেন আলাদা করতে পারবো না। কিন্তু মাছেরা কেন পারে? মাছের কানকো থাকে, এরকম লাল রঙের একটা ফুলের মতো অংশ থাকে না কান, মাছের পেছনে কানের কাছে ফুসফুস থাকে। ফুলকা। মানুষের থাকে ফুসফুস, ফুলকা। আর এদের থাকে ফুলকা। এই ফুলকা দিয়ে কি করে বলতো, মুখ দিয়ে গপ করে জল গিলে নিল, আর এইদিকে গল গল করে জল বার করে দিল। এই যাওয়ার পথে ফুলকা দিয়ে অক্সিজেনটা ছেঁকে নেয়, অক্সিজেনটা ছেঁকে নিয়ে এরা বেঁচে থাকে। বুঝলে কথাটা? হ্যাঁ। গপ করে জল খেয়ে নিয়ে কান দিয়ে বার করার সময় অক্সিজেনটা আলাদা করে নিল, অক্সিজেনটা শুষে নিল। তাহলে জলে মাছেরা কিভাবে বাঁচে এইটাও শিখে নিলাম আমরা। মানুষরা কেন পারে না? মানুষরা অফ করে খেয়ে কান দিয়ে বার করতে পারে না, সেই জন্য পারে না, মানুষের ফুলকা নেই। হোয়াট ডু দে ইট? মাছেরা কি খায়? পোকামাকড় খায়। পোকামাকড় খায়, একদম ছোট ছোট পোকামাকড়। ছোট ছোট গাছও খায়, গাছ, ছোট ছোট গাছ থাকে গাছ, জলের মধ্যে জলটা সবুজ হয়ে যায় না, ওই সবুজটা আসলে কি, ওর মধ্যে ছোট ছোট গাছ থাকে। ওয়াটার প্ল্যান্ট বলা হয়, ওয়াটার প্ল্যান্ট, ওয়াটার প্ল্যান্ট, জলজ উদ্ভিদ। একটা ওয়াটার প্ল্যান্ট কি বলতো? লোটাস। পদ্ম, পদ্ম গাছ কিন্তু জলে হয়, এই পদ্মর ডাঁটাগুলো খায় মাছে। স্যার ওয়াটার লিলি। ওয়াটার লিলি, ঠিক। ওয়ার্ম খায়, ওয়ার্ম, WORM, ওয়ার্ম মানে পোকামাকড়। ইনসেক্ট খায়, ইনসেক্ট, পতঙ্গ খায়, পতঙ্গ। আবার বড় মাছগুলো আবার ছোট ছোট মাছ খায়। তাহলে আমরা বুঝতে পারলাম মাছেরা কি কি খায়। ওয়াটার প্ল্যান্ট খায়, লোটাস প্ল্যান্ট খায়, ওয়ার্ম খায়, ইনসেক্ট খায়, অলসো ইট স্মল ফিশেস, ছোট ছোট মাছও খায়। কেউ কেউ আবার ব্যাং খায়, কেউ কেউ আবার উচ্চফড়িঙে খায়, বড় বড় মাছগুলো। কাম লেটস রিড এ স্টোরি অ্যাবাউট ফিশেস। চলো আমরা একটা মাছের সম্বন্ধে গল্প পড়ি, গল্প শুনি। ইউনিট 1, দ্য 3 ফিশেস, তিনটে মাছ, তিনটে মাছ। এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর মাছ, তিনটে মাছ আছে। ওয়ান্স আপন এ টাইম, একটু পড়ো তো, রিডিং পড়ো। Once upon a time, 3 fishes live in a lake. লেক, লেক। তাহলে লেক কথাটা তুমি আজকে প্রথম উচ্চারণ করছো, এটা হবে লেক। লেক মানে হ্রদ, লেক মানে হ্রদ। হ্রদ। তাহলে একদা তিনটে মাছ একটা হ্রদে বাস করত। তারপরে They were very close friends. তারা অনেক কাছের বন্ধু ছিল। তারা প্রিয় বন্ধু ছিল সবার। All three of them were very different from one another. তারা প্রত্যেকেই আলাদা আলাদা ছিল। ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা, ডিফারেন্টের অপোজিট ওয়ার্ড কি হবে? সেম। ডিফারেন্ট, সেম। তাহলে তারা কি একই রকম ছিল? না। দ্য ফার্স্ট ওয়ান, প্রথম মাছটা, দ্য ফার্স্ট ওয়ান বিলিভ অন ফেথ, প্রথম মাছটা ভাগ্য বিশ্বাস করত। প্রথম মাছটা কি বিশ্বাস করত? ভাগ্য। তাহলে 1 নম্বর মাছটা ভাগ্যে বিশ্বাস করত, সে শুধু ভাবতো ভাগ্যে যা আছে হবেই। তারপরে হি থট হোয়াট টু হ্যাপেন উড হ্যাপেন, যা হওয়ার তা হবেই, যা হওয়ার তাই হবে, কেউ আটকাতে পারবে না।
দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট। দ্বিতীয় মাছটা ছিল বুদ্ধিমান। বুদ্ধিমান। বুদ্ধিমান বা বুদ্ধিমতী। সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। হি থট হি নো হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স। সে জানতো কিভাবে সমস্যার সমাধান করা হয় বুদ্ধি দিয়ে। দ্য থার্ড ওয়ান ওয়াজ ওয়াইস। 3 নম্বর মাসটা ছিল কেমন ছিল? 3 নম্বর মাসটা ওয়াইস ছিল। ওয়াইস মানে পবিত্র, জ্ঞানী, বুদ্ধিমান। 3 নম্বর মাসটা কেমন ছিল? বুদ্ধিমান। হি থট লং বিফোর। সে অনেক আগে ভাবতো। টেকিং এনি অ্যাকশন, যে কোনো কাজ করার আগে ভাবতো। ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। যে কোনো কাজ করার আগে ভাবা উচিত, কাজ হয়ে গেলে আর ভেবে লাভ নেই। বুঝতে পারলে? হ্যাঁ। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ওয়ান ডে the wise fish বা উইস ফিশ was playing in water. একদিন জলে জ্ঞানী মাছটা সাঁতার কাটছিল। হি overheard, সে শুনতে পেল। overheard মানে শুনতে পেল। জলে কুবুক কুবুক করে সাঁতার কাটছে, নিয়ে শুনতে পেল। ওয়ান ফিশারম্যান টকিং টু আনাদার, একজন আরেকজনের সঙ্গে কথা বলছে। লুক অ্যাট দ্যাট ওয়ান, দেখো দেখো। হোয়াট এ বিগ ফিশ, কি বড় মাছ। তাহলে মাছ ফিশারম্যান কি বলছে? দেখো দেখো দেখো, কত বড় মাছ। দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস, এই হ্রদটা পুরো বড় মাছে ভর্তি। লেট আস কাম, চলো আমাদেরকে একদিন আসতে হবে, টুমোরো, অ্যান্ড ক্যাচ দেম। কালকে এসে, আগামীকালকে এসে আমরা কি করব? তাদেরকে ধরে নেব। কে বলছে এটা? ফিশারম্যান। ফিশারম্যান কাকে বলছে? অন অ্যানাদার, একটা ফিশারম্যান আর একজনকে বলছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। তাহলে 3 জন মাছ থাকলো এখানে। একটা ভাগ্য বিশ্বাস করে, একটা বুদ্ধি আছে খুব, আর একটা জ্ঞানী। তুমি কোনটা? তুমি কোন মাছ? দ্বিতীয় মাছটা। জ্ঞানী? তুমি জ্ঞানী? স্যার অত বেশি নয়, শিখছি এখন। হ্যাঁ, ছোট থেকে তো শিখতে হবে। তুমি যেটা ভাববে সেটাই তুমি। তুমি যদি ভাবো আমি বোকা, তাহলে তুমি বোকা। তুমি যদি ভাবো আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান। তুমি যদি ভাবো আমি জ্ঞানী, তো জ্ঞানী। এটা তুমি কি ভাববে সেটার উপর কারো কন্ট্রোল চলবে না। যেটা ভাববে সেটাই হতে পারবে, যেটা ভাববে না সেটা কোনোদিন হতে পারবে না। ঠিক আছে, তুমি সঙ্গে থেকো। হ্যাঁ, হ্যাঁ স্যার, ওম শান্তি, গুড নাইট। ওম শান্তি। শ্রীকান্ত, শ্রীকান্ত, ইয়েস স্যার। দেখো, তাহলে আমরা 3টে মাছ দেখলাম। একটা হচ্ছে কি? একটা হচ্ছে ভাগ্য বিশ্বাস করে, ভাগ্য। আর একটা হচ্ছে বুদ্ধিমান, আর একটা হচ্ছে জ্ঞানী। লেটস পড়ো এবার। দ্য ওয়াইজ ফিশ, ওয়াইজ মানে কি বললাম? জ্ঞানী মাছ। তাহলে জ্ঞানী মাছটা টুবুক টুবুক করে সাঁতার কাটছিল। এই সময় ওপরে শুনতে পেল যে এখানে বড় মাছ ভর্তি আছে, কালকে আমাদের এসে ধরতে হবে। দ্য ওয়াইজ মাছ হারিডলি বা হারিডলি, একবার দ্রুততার সঙ্গে, সোয়ামস টু হিজ ফ্রেন্ড টু টেল দ্য নিউজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি সাঁতার কেটে গেল তার বন্ধুদেরকে এই খবরটা দিতে। কি খবর? Let us leave this wreck before those fishermen come back a canal. I know can take us another leg. The wise fish said. লিভ দ্য লেক, চলো আমরা এই হ্রদটা ত্যাগ করি।
বিফোর, চলো আমরা এক্ষুনি তাড়াতাড়ি ওদের আসার আগে আমরা এই হ্রদটা ত্যাগ করি। ফিশারম্যান আসার আগে আমরা এই হ্রদটা ত্যাগ করি ওই নালা দিয়ে। কোন নালা দিয়ে? একটা সরু নালা ছিল, এই নালা থেকে এই 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 পুকুর থেকে ওই পুকুর যাওয়ার, এই নালা দিয়ে চলো আমরা এক্ষুনি অন্য পুকুরে চলে যাই। এ ক্যানেল আই নো ক্যান টেক আস আনাদার লেক। চলো আমি জানি, একটা রাস্তা চিনি, এই রাস্তা দিয়ে আমরা অন্য পুকুরে যেতে পারবো। দ্য ওয়াইজ ফিশ সেড, জ্ঞানী মাছটা বলল। দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেড, বুদ্ধিমান মাছটা বলল, আই নো হোয়াট টু ডু, আমি জানি কি করতে হবে। ইফ দ্য ফিশারম্যান কাম অ্যান্ড ক্যাচ মি, আমি জানি এখানে আমাকে কি করতে হবে যদি ফিশারম্যান আসে আমাকে ধরে ফেলে। আমি জানি বাঁচতে কিভাবে হবে। দ্য ফিশ হু বিলিভড ইন ফেথ সেড, হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন, যা হওয়ার তাই তো হবে, আর কি হবে। আই ওয়াজ বর্ন ইন দিস লেক, আমি এই পুকুরেই জন্মগ্রহণ করেছি। আই এম নট গোয়িং টু লিভ ইট, আমি ছেড়ে যেতে পারবো না। দ্য ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, জ্ঞানী মাছটা তার জীবনের ঝুঁকি নিতে পারলো না। সো হি সোয়াম থ্রু দ্য ক্যানেল অ্যান্ড ওয়েন্ট টু দ্য অ্যানাদার লেক, তাই সে এক পুকুর থেকে একটা লেক থেকে অন্য লেকে চলে গেল। কে গেল? ওয়াইজ ফিশ, জ্ঞানী মাছটা চলে গেল, সে কোনো রিস্ক নিল না। দ্য ফিশারম্যান ক্যাম ব্যাক দ্য নেক্সট মর্নিং, পরের দিন ভোর সকালবেলায় জেলেরা এলো। দে কাস্ট দেয়ার নেট, তারা তাদের নেট ছড়িয়ে দিল, জাল ছড়িয়ে দিল। দ্য টু ফ্রেন্ড হু স্টেড ব্যাক ওয়ার কট, দুই বন্ধু তারা জালে ধরা পড়লো। কজন ধরা পড়লো? দুজন। কোন কোন মাছ ধরা পড়লো জালে? ইন্টেলিজেন্ট আর ফেথে বিশ্বাস করেছিল। ইন্টেলিজেন্ট আর ফেথ, তাহলে দেয়ার ওয়ার মেনি আদার ফিশেস ইন দ্য নেট, তার মধ্যে অনেক ছোট ছোট আরো মাছ ছিল। দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট অফ এ ওয়ে টু এসকেপ, একটা বুদ্ধি বার করলো বুদ্ধিমান মাছটা। হি অ্যাক্ট অ্যাজ ইফ হি ওয়ার ডেড, মরার মতো অভিনয় করতে লাগলো। বলো বলো। ওই ফেট ওয়ালা ফিশটা আমাকে লাগছে কি কোনো মিসাইল নাই, যে কোনো ডুবো জাহাজ নিচে যাচ্ছে ওই ফেট ফিশটা। তাহলে দেখো, যে মাছটা বুদ্ধিমান ইন্টেলিজেন্ট মাছটা কি করলো বলো তো? মরার মতো শুয়ে থাকলো। দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক, এই মরা মাছটা যা ফেলে দিল পাক মেরে। কোথায় ফেললো? লেকে। বাট দ্য অ্যানাদার ফিশ হু বিলিভড ইন ফেথ, কিন্তু যে মাছটা ভাগ্যে বিশ্বাস করত, ওয়াজ স্টিল জাম্পড ইন দ্য নেট, সে ওই নেটের মধ্যেই লাফালাফি করতে লাগলো। কে নেটের মধ্যে লাফালাফি করতে লাগলো? ফেথফুল যে মাছটা, যে ভাগ্যে বিশ্বাসী মাছটা নেটের উপর ধরপড় করতে লাগলো। দ্য ফিশারম্যান স্টাক হিম ডেড, তার মাথায় টাপাক করে মারলো, এক আছাড় দিল, মেরে দিল। তাহলে এই গল্পটাকে কি শিখলাম? হোয়াট ইউ লাইক টু বি, তুমি কেমন হবে? তুমি কেমন হবে? ফেতে বিশ্বাসী হবে না। তুমি কি ইন্টেলিজেন্ট হবে? হ্যাঁ। না তুমি ওয়াইস হবে? ইন্টেলিজেন্ট হবে না ওয়াইস হবে? আমি ইন্টেলিজেন্ট জানি। ওকে ওকে ওকে, ইন্টেলিজেন্ট। তাহলে তুমি যে কোনো জিনিসের বুদ্ধি করতে পারবে, তাই না? আচ্ছা ধরো তোমার বাড়ির ছাদে হঠাৎ করে তুমি যেখানে পড়তে বসেছো, এখানে টপ 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 করে জল পড়ছে, তুমি কি করবে? বৃষ্টি পড়ছে প্রচুর। আমি ঘরের ভিতরে ঢুকে যাবো। না ঘরের ভিতরে এই একটাই ঘর, এই ঘরের মধ্যে হঠাৎ করে ছাদ ফুটো হয়ে জল পড়ছে, কি করবে?
ফুটো হয়ে গেছে মানে? ছাদে ফুটো হয়ে গেছে, এই নি টপ টপ করে জল পড়ছে। হ্যাঁ, ফুটোটা নিচে বালতি রেখে দিব, বালতিতে জল ফটক ফটক করে পড়বে। আবার তো বালতিটা ভর্তি হয়ে যাবে, তখন কি করবে? তখন ওই জলটা জল বালতি করতে আপনার অন্য বালতি রেখে দিব। হ্যাঁ দেখো এইটা কিন্তু কি বলতো, এটা কিন্তু ওই ইয়ে হলো না, ইন্টেলিজেন্ট হলো, কিন্তু এটা পার্মানেন্ট সলভ হলো না। আমি হলে কি করতাম বলতো, আমি ওই ছাতা মাথায় দিয়ে যেতাম। আমি বলবো, স্যার একটু বলবো, স্যার আমি একটু বলছি। আমি ওটা টেপ দিয়ে চিতাই দিতাম ওখানে উপরে, তলার দিকে টেপ চিতাই দিতাম। হ্যাঁ, তাও জল পড়বে। তলার দিকে না উপরের দিকে, কারণ তলার দিকে তো এটা যদি তুমি বুদ্ধিমান হতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, সিঁড়ি দিয়ে ছাতা মাথায় উঠে এইখানে একটা হাঁড়ি উবুর করে দিতে হবে। হয় না, আমাদের এখানে তো হয় নাই, সরি হয় কিভাবে বলতে পারবো? হাঁড়ি বালতি কড়াই যা আছে কিছু একটা এখানে উবুর করে দিতে হবে, উল্টে রেখে দিতে হবে, তাহলে সেই সময় আর বৃষ্টিটা ঢুকবে না। হ্যাঁ স্যার বলো কি, স্যার বলো কি চাঁদে গর্ত কেন আছে? চাঁদে? হ্যাঁ, চাঁদে গর্ত কেন আছে? দেখো, তুমি যখন কোনো জিনিসকে ঘোরাবে তখন গোল হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু ঘূর্ণনটা তো এখনো চলছে, ওই জন্য কোনো জায়গায় কম বেশি আছে। আমি বলবো, বলো। কেন আমাদের পৃথিবীর চারিদিকে ঘুরছে, এই জন্য পৃথিবীর সামনে যখন চাঁদের সাথে টকরায়, এই জন্য চাঁদের নিচেরটা মাটিটা উপর নিচ হয়ে থাকে। ঠিক। ডু ইউ লাইক দ্য স্টোরি? তুমি কি এই গল্পটা পছন্দ করেছো? ইয়েস। তোমার কি গল্পটা ভালো লেগেছে? ইয়েস। তোমার বন্ধুদেরকে এই গল্পটা বলবে পড়ার আগে। স্কুলে পড়া হয়নি নিশ্চয়ই গল্পটা? না, পড়া হয়নি, আমাদের স্কুল তো ছুটি, তাহলে কিভাবে পড়া হবে? কালকে যাবে, ওই পরশুদিন সোমবার দিন স্কুল খুলবে, যাবে, গিয়ে ফার্স্টেই তুমি এই গল্পটা বলবে, জানিস আমি একটা গল্প পড়েছি 3টে মাছের, তোরা শুনবি, নিয়ে গল্পটা বলবে। পারবে বলতে? পারবে বলতে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো অ্যাক্টিভিটি 1টা করে ফেলো। The piece over here, the fisherman taking was the কোন মাছটা শুনতে পেয়েছিল? the white fish. The wise fish. The fish that wanted to leave the lake. কোন মাছটা এই পুকুর ছেড়ে চলে গেল? পুকুর ছেড়ে গেল কোথায়? ওটা হচ্ছে white fish. Wise fish. তারপরে দেখো তো, the fish that the fisherman threw back into the lake. কোন মাছটা? The intelligent fish. The intelligent fish. তারপরে এবার বলো তো, which fish was died? What? The fish. The fish who believed in faith. এই ক্ষেত্রে উত্তরটা হবে the fish who believe in faith. বুঝতে পারছো? এরকম টাইপের কোশ্চেন আসবে। অ্যাক্টিভিটি 2টা দেখো তো, what did the fish first fish believe in? Believe in faith. Believe in faith. What did the wise fish overheard? Wise fish overheard a fisherman. Two fishermen Talking to another. Another for catch. Talking to another. Two fishermen talking to another for about the catch of the fish. About the catch of the fish. স্যার আমাদের এখানে বিদ্যুৎ চমকাচ্ছে এখন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলো স্যার, তাহলে কচ্ছ এলিমেন্টের নাম বলো। ঠিক আছে, আমি পরে কথা বলছি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট, শুভরাত্রি। ওকে। ওয়েসি, শুনতে পাচ্ছ আমার কথা? ওয়েসি,
ঐশী, হ্যাঁ স্যার। এই 3 নম্বরটা কি হবে? হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিজ লাইফ? Intelligent fish life অ্যাক্ট লাইক ডেড। অ্যাক্ট লাইক ডেড, মরা মাছের মতো অভিনয় করেছিল, তাই না? হ্যাঁ। এই তো দেখো, দেখো, হি অ্যাক্ট অ্যাজ ইফ হি ওয়্যার ডেড। সে মরা মতো মাছের অভিনয় করেছিল। লেটস লার্ন সাম ওয়ার্ড ইন দ্য স্টোরি রেড কালার। দেখো কিছু কিছু ওয়ার্ড রেড কালার ছিল, এখানে ডি লাগানো আছে, এখানে ডি লাগানো আছে, কেন বলতে পারবে? সেগুলো ইডি বা ডি দিয়ে। কেন? প্রেজেন্ট থেকে পাস্ট আছে, পাস্ট। প্রেজেন্ট মানে বর্তমান, যেগুলো কাজ এখনো হচ্ছে, আর সেগুলো হয়ে গেছে এরকম বোঝাচ্ছে, সেগুলো হচ্ছে পাস, হয়েছে। তাহলে যে কাজগুলো হয়ে গেছে সে কাজগুলোর শেষে ইডি যোগ আছে, যেমন বিলিভ, বিলিভ মানে বিশ্বাস করা, বিলিভড মানে বিশ্বাস করেছিল। ওভার হিয়ার্ড মানে হচ্ছে শুনতে পাওয়া, ওভার হিয়ার্ড মানে শুনেছিল। অ্যাক্ট মানে অভিনয় করা, অ্যাক্টেড মানে অভিনয় করেছিল। তাহলে যে কাজগুলো হয়ে যায় তখন কি যোগ করতে হয়? ইডি। তেমনি টার্ন থেকে কি হবে? টার্ন, TURNED। তেমনি জাম্পড, JUMPED। তেমনি আস্কড, ASKED। তেমনি স্মাইলড, SMILED, স্মাইলড। এরকম ভাবে করতে হয়, বুঝলে? হ্যাঁ। ওয়াক থেকে কি হবে গো? WALK, walked WALKED, ওয়াকড হয়ে যাবে, ঠিক। এই দেখো 20টা পণ্ডিত ফগ, 20টা বুদ্ধিমান ব্যাং যাচ্ছে কোথায়? স্কুলে। স্কুলে। 20 ফক্স রাইমস, এটা হচ্ছে একটা কবিতা। দেখো 20 ফগিজ ওয়েন টু স্কুল, 20টা ব্যাং স্কুলে যাচ্ছে। ডাউন বিসাইড দ্য রাসিং পুল, নিচের দিকে বয়ে যাওয়া পুল ধরে। কোন দিক দিয়ে যাচ্ছে? নিচে থেকে বয়ে যাওয়া পুল দিয়ে। পুল মানে জলধারা বা নালা দিয়ে। কোন দিক দিয়ে যাবে স্কুল? তুমি কোন দিক দিয়ে যাবে? নালা দিয়ে যাবে? না। ব্যাঙেরা কিন্তু যাবে। ব্যাঙেরা কোন দিক দিয়ে যাবে? নালা দিয়ে। না। 20টা ছোট্ট 20টা ছোট ব্যাঙ সবাই কি করছে? স্কুলে যাচ্ছে ডোবার স্রোতের পাশ দিয়ে। 20 কস্ট, 20 কোয়েস্ট অল পাস and green 20 vessels. পড়ো, তারপর পড়ো। 20 course all passed and green 20 waste all white and কি? 20টা কোট অল প্রেসড, সবগুলো আয়রন করা। 20টা জামা পরে, 20টা কোট পরে আছে, কোট সবই আয়রন করা। 20 ভেস্ট, ভেস্ট মানে কি গো? পাজামা। হ্যাঁ। হ্যাঁ, সবই কিন্তু একদম ধবধবে পরিষ্কার। জামা পাজামা সবই কিন্তু সবুজ আর পরিষ্কার। তারপরে উই মাস্ট ইন দ্য টাইম, আমরা অবশ্যই সময়ের মধ্যে স্কুলে পৌঁছাবো। উই গো ইন দ্য টাইম, আমরা সময়ের মধ্যে অবশ্যই স্কুলে পৌঁছাবো। কে বলছে? ব্যাংকগুলো। লেখক। লেখক বলছে না, ব্যাংকগুলো বলছে। ওহো। তারপরে উই মাস্ট বি ইন টাইম সেট দে ফার্স্ট, উই স্টাডি দেন উই প্লে। প্রথমে আমরা কি করব? আমরা প্রথমে পড়বো, তারপরে আমরা কি করব? তারপর আমরা খেলাধুলো করব। তারপর আমরা কি করব? খেলাধুলো করব। ওকে? হ্যাঁ।
তারপরে কি আছে পড়ো? That is how we লার্ন দ্য রুল অ্যাজ উই ফগিজ গো টু স্কুল। এইভাবে আমরা জীবনে নিয়মগুলো শিখবো, এইভাবে আমরা স্কুলে যাব, এইভাবে আমরা ব্যাঙেদের নিয়ম শিখবো। ব্যাঙরা কি মানুষের নিয়ম শিখবে? না। মানুষের ছেলে হলে কি শিখবে? ব্যাঙ দেখলে ঢিল মারো। আর ব্যাঙেরা কি শিখবে যে মানুষ দেখলে ঢিল মারো? না। ব্যাঙেরা শিখবে চুপ করে মাথা বাড়িয়ে বসে থাকো, যখন দেখবে কেউ ঢিল মারছে লুকিয়ে যাও। এগুলো ওদের নিয়ম না? হ্যাঁ। তুমি ব্যাঙ দেখেছো? হ্যাঁ। গুড গার্ল। কোথায় দেখেছো ব্যাঙ? আমাদের মানে রাত্রেবেলা বাগানে আসে। কেমন গান করে ওরা? গ গা ক কা গ গা ক কা করে না? হ্যাঁ। ভাল লাগে শুনতে? না। ব্যাঙ যদি না ডাকে বৃষ্টি হবেই না। 20 কোর্স অল প্রেস অ্যান্ড গ্রিন হলো, উই মাস্ট বি টাইম হলো, তারপরে দ্যাট হাউ লার্ন রুল। আচ্ছা, উই আর ফগ স্কুল। আচ্ছা, মাস্টার বাফেলো, মাস্টার বুল ফ্রগ, বড় বড় মাস্টার মদ্দা, বুল মানে হচ্ছে ব্যাটা ছেলে ব্যাং, ব্রেভ অ্যান্ড স্টেন, খুব সাহসী এবং কঠোর, থট আস ইচ অল ইন আওয়ার টার্ন, আমাদেরকে আমাদের পালা শিখিয়ে দেয়। থট আস হাউ টু লিভ অ্যান্ড ডাইভ, কী করে আমাদের ঝাঁপিয়ে পড়তে হয়, কিভাবে আমাদের লাফাতে হয়। অলসো হাউ টু নোবলি স্ট্রাইভ, কিভাবে আমাদের নোবেল স্ট্রাইভ করতে হয়। স্ট্রাইভ মানে কি বলতো? ঝাঁপ ঝাঁপ মারা। ড্রাইভ মানে ঝাঁপ মারা। অলসো হাউ টু নোবলি স্ট্রাইভ, পরিশ্রম করতে শিখিয়ে দেয়। থট আস হাউ টু ডুড বিলো ফ্রম দ্য স্টিক হুইচ ব্যাড বয় থ্রো, কি করে মাথা লুকিয়ে দিতে হয় সেটাও আমাদেরকে শেখায়। কে শেখায়? বুল ফ্রগ, মদ্দা ব্যাংটা বা ছেলে ব্যাংটা শেখায়। ওই ছেলেরা যখন বদমাস ছেলেরা যখন লাঠি ছোড়ে, সেইটা থেকে কি করে বাঁচবো সেটা কে শেখায়? ওদের টিচারটা হচ্ছে ছেলে ফ্রগ, মানে একটা ব্যাটা ছেলে ব্যাং, ছেলে ব্যাং শেখায়। তারপর পড়ো। কি পড়ো? পারছো না? স্যার আমার কাছে বই নেই কো। এই যে এখানে 20 ফগিজ গ্রিউ আপ ফাস্ট, 20টা ব্যাং খুব বড় তাড়াতাড়ি হচ্ছে। বিগ ফ্রগস দে বিকাম অ্যাট লাস্ট, তারপর সবাই বড় হয়ে গেল। পলিশড টু এ হাই ডিগ্রি, তারপর তারা বড় উচ্চশিক্ষার জন্য বেশ উন্নত মার্জিত হলো, সুন্দর শিক্ষা পেল। অ্যাস ইচ ফগি আউট টু বি, সবাই একদম শপথ নিল যে আমরা ভালো ব্যাং হব। নাও দে সিট অন আদার লেগ টাচিং আদার লিটল ফগস, নাও দে সিট অন আদার লেগ, একে অপরে পায়ে পা রেখে বসে পড়লো, গুণিতে বসে অন্য একটা ছোট্টদের পড়ায়। তারপরে আবার তারা কি করলো? ছোটদেরকে পড়াতে শুরু করলো। বড় ব্যাং হয়ে গেল, বড়রা আবার ছোটদেরকে পড়াবে। যেমন তুমি এখন আমার কাছে শিখছো, কদিন পরে তুমি আবার তোমার ভাই বোনদেরকে শেখাবে না? হ্যাঁ। এইটাই হচ্ছে ব্যাঙেদের নিয়ম। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ইয়েস স্যার। ওকে। দীপ বলো, দীপ দীপ দীপ। এবার আমরা ইউনিট 2টা পড়বো, অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, জলজ প্রাণী। অ্যাকোয়াটিক মানে হচ্ছে জলজ, জলে জন্ম যার, জলজ প্রাণী। তো জলে কারা কারা জন্মে? আচ্ছা
মাছেরা। হামিদ স্টাডিজ ইন ক্লাস 3। হামিদ কিসে পড়ে? হিজ ফাদার ইজ এ ফিশারম্যান। তার বাবা কি করে? জেলে। সামটাইমস হামিদ গোজ আউট উইথ হিজ ফাদার টু ক্যাচ ফিশ। কখনো সখনো হামিদ তার বাবার সঙ্গে যায় মাছ ধরতে। ফিশ লিভ ইন ওয়াটার। মাছেরা জলে বাস করে। দে আর অ্যাকোয়াটিক অ্যানিম্যাল। তারা হলো জলজ প্রাণী। দে ক্যান ব্রিথ। তারা শ্বাস নিতে পারে। ব্রিথ মানে শ্বাস নেওয়া। ইন ওয়াটার উইথ দেয়ার গিল। তারা জলের অক্সিজেন থেকে গিলের সাহায্যে শ্বাস নেয়। গিল, গিল মানে হচ্ছে ফুলকা। বাট হোয়েন উই টেক দেম আউট অফ ওয়াটার দে ডাই। কিন্তু যখন আমরা তাদেরকে জলের বাইরে বার করি তখন তারা মারা যায়। এ ফিশ মুভ ভেরি ইজিলি ইন ওয়াটার। মাছ জলে খুব তাড়াতাড়ি এদিক ওদিক করতে পারে, চলাফেরা করতে পারে। দ্য টেল অফ এ ফিশ ইজ হার্ড। মাছের লেজটা খুব শক্ত হয়। দ্য ফিশ চেঞ্জ ইট ডাইরেকশন উইথ দেয়ার টেলস। মাছেরা তাদের লেজের সাহায্যে দিক পরিবর্তন করে। কি পরিবর্তন করে? দেয়ার আর ভেরিয়াস টাইপ অফ ফিশেস। অনেক রকমের মাছ আমরা দেখতে পাই। সাম লিভ ইন ফ্রেশ ওয়াটার। কিছু মাছ পরিষ্কার জলে বাস করে। হোয়াইল আদার লিভ ইন স্যালাইন ওয়াটার। কোনো কোনো মাছ আবার লবণাক্ত জলে বাস করে। তাহলে মাছ কোথায় কোথায় বাস করে? পরিষ্কার মিষ্টি জলে বাস করে। কোনো কোনো মাছ আবার লবণাক্ত জলে বাস করে। ফিশ লাইক হিলসা, পামফ্রেট লিভ ইন স্যালাইন ওয়াটার। ইলসা, পামফ্রেট এরা স্যালাইন ওয়াটারে বাস করে, অর্থাৎ সমুদ্রের জলে বাস করে, লবণাক্ত জলে বাস করে। দে মাইগ্রেট। তারা চলে আসে টু সুইট ওয়াটার, মিষ্টি জলে। টু লে এগ, ডিম পাড়তে। তাহলে ইলসারা বাস করে নোনা জলে, আর চলে আসে কি করতে বলতো? ডিম পাড়তে মিষ্টি জলে। তাহলে ইলসারা বাস করে সমুদ্রে, চলে আসে নদীতে ডিম পাড়তে। আদার ফিশেস লাইক কই, কাতলা লিভ ইন পন্ড অ্যান্ড লেক। তাহলে কই, কাতলা এরা কোথায় বাস করে? পন্ডে বা লেকে, পুকুরে বা লেক মানে কি? হ্রদ। হামিদ নোজ দ্যাট মেনি অফ হিজ ফ্রেন্ড কিপ ফিশ আর পেট। হামিদ জানে তার অনেক বন্ধুরা বাড়িতে মাছ পোষে। তোমরা কি মাছ পোষো বাড়িতে? তোমাদের বাড়িতে কি মাছ আছে পোষা? শুনতে পাচ্ছ? ফিশ লিভ অন ওয়ার্মস। মাছ পোকামাকড়, বাট সাম ফিশ ইট আদার স্মল ফিশ। কিছু কিছু মাছ ছোট ছোট মাছ খায়। ফিশ আর ভেরি হেল্পফুল টু আস। মাছেরা আমাদের খুব উপকার করে। এ ফিশ কল গুপ্পি ইট দ্য লার্ভা অফ মসকিটো। গুপ্পি মাছ মশার ডিম খায়। মশার ডিম খেলে মশা হবে না, আমাদের পরিবেশটা মশা থেকে বাঁচবে। পন্স অলসো লিভ ইন ওয়াটার। চিংড়িও জলে বাস করে। পন্স আর নট ফিশ। চিংড়ি কিন্তু মাছ নয়। দে আর ইনসেক্ট। দে আর, শুনতে পাচ্ছি না তোমার কথা, বুঝলে? শুনতে পাচ্ছি না দীপ, কথা কেটে কেটে যাচ্ছে। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট। তাহলে এই চিংড়ি মাছগুলো খুব জলে দ্রুত জোরে জোরে ছোটে, সাঁতার কাটে। এই লেজ দিয়ে এখানে মারের ঠেলা আর চলে যায় আগে। দ্য বডি অফ পন্স ইজ কভার উইথ সফট সেল।
এই বডিতে তাদের একটা কি থাকে, সেল থাকে, কোষ থাকে বা ঢাকনা থাকে। এ পন হ্যাজ নো ব্যাকবোন, এদের কোনো মেরুদণ্ড থাকে না বা হাড় থাকে না। হামিদ ফাদার টোল্ড হিম, হামিদের বাবা তাকে বলেছিল দ্যাট দ্য পন্স বডি হ্যাড 3 পার্ট, পন্সের বডি 3টে পার্ট, একটা হচ্ছে হেড, দুটো হচ্ছে অ্যাবডোমেন, আর 3 নম্বর হচ্ছে লেজ, টেল। হেড, thorax and the abdomen. The head has an antenna, দুটো সুর থাকে, antenna, and 2 eyes, দুটো চোখ থাকে। The middle part is called thorax, এই মধ্যের অংশটাকে বলা হয় thorax. Pons have joint leg, পন্সের পাগুলো জোড়া লাগানো, অনেকটা চ্যাপ্টা চ্যাপ্টা পা। The lower part of the body is abdomen, নিচের অংশটাকে বলা হয় abdomen. One day Hamid's father, একদিন হামিদের বাবা found a crab, দেখতে পেল কাঁকড়া, in the net, তার এই জালে। হামিদ saw that crab has pincher, ক্র্যাবের আছে চিমটের মতো, এরকম ভাবে চিমটে কাটে, pincher. His father told him that there are no bones, তাদেরও কিন্তু কোনো হাড্ডি থাকে না, হাড় থাকে না। In crab joint leg, তাদের এই পাগুলো জোড়া লাগা লাগা। হামিদ saw the joint leg have hard outer cover, তার উপরে আবার কভার দেওয়া, শক্ত কভার দেওয়া। When the rain come, যখন বৃষ্টি আসে, হামিদ heard the quacking of frogs, ব্যাঙের ডাক। ব্যাঙ কেমন করে ডাকে? কোয়া কাঁ, কোয়া কাঁ, কোয়া কাঁ করে ডাকে। One day a frog come into their house, একদিন তাদের ঘরে একটা ব্যাঙ ঢুকে গেল। তোমার বাড়িতে ঢুকেছে কোনোদিন? দীপ, তোমার বাড়িতে কোনোদিন ব্যাঙ ঢুকেছে? কি করে তাড়িয়েছো? হামিদ caught the frog, হামিদ কিন্তু ব্যাঙটাকে ধরে নিয়েছিল। The frog was looking at him, ব্যাঙটা তার দিকে তাকাচ্ছিল, with its big red eye, লাল চোখে তাকাচ্ছিল। হামিদ saw that the skin of the frog was rough, এই ব্যাঙের চামড়াটা খুব খসখসে, and moist, স্যাঁতস্যাঁতে চিটচিট করছে। It hind leg, তার পেছনের পাগুলো always folded, সবসময় ভাঁজ করা। His father told him that the folded leg help the frog to jump, এইভাবে ভাঁজ করে তুম করে লাফিয়ে ওঠে, লাফানোর জন্য পাটা ভাঁজ করা। The front leg are small, সামনের পাগুলো ছোট ছোট হয়। He also saw that the frog has toes like him, তাদের মতোই কিন্তু পাতাগুলো, হাতের পাতাগুলো, পায়ের পাতাগুলো মানুষের মতোই, আর জয়েন্ট উইথ দ্য স্কিন, এবং এইগুলো জয়েন্ট লাগানো, তাহলে কি হবে? জলে সাঁতার কাটতে সুবিধা হবে, আঙুলগুলো জয়েন্ট লাগানো। হামিদ ফাদার সেড দ্যাট দ্য ওয়েবড ফিট, ওয়েবড ফিট মানে হচ্ছে একটা আঙুল, দুটো আঙুল, তিনটা আঙুল, এই তিনটা আঙুল জোড়া লাগানো থাকবে, চামড়া দিয়ে জোড়া লাগালো, এটাকে বলা হয় ওয়েব ফিট। হেল্প টু সুইম, সাঁতার কাটতে সাহায্য করে। ইট লিভ ইন ওয়াটার অলসো, এটা জলেও থাকে এবং ডাঙায়ও থাকে। হামিদ ট্রাই টু গিভ সাম ফুড টু দ্য ফ্রগ, হামিদ কিছু খাবার দিতে চাইলো ব্যাঙটাকে। হিজ ফাদার লাফড, ব্যাঙ কি খায় জানো দীপ? জানো ব্যাঙ কি খায়? পোকামাকড়। হ্যাঁ, এবার যদি তুমি ভাত মুড়ি দাও ব্যাঙ খাবে না। হামিদ ভাত মুড়ি দিতে গেছে আর বাবা হাসতে শুরু করেছে। ফাদার লাফড অ্যাজ এ ফ্রগ উড নট অনলি ইট ইনসেক্ট, জানে তার বাবা যে ব্যাঙ কিন্তু শুধুমাত্র পোকামাকড় খায়, আবার ব্যাঙের একটা মজা আছে, ব্যাঙের জিভটা ভেতর দিকে খোলা আর এইখানটায় আটকানো, যখন এখানে পোকা পাবে ব্যাঙ এই জিভটাকে উল্টে দেবে এর ওপরে, বুঝতে পারছো? আর ব্যাঙের থাকে চিটচিটে, এখানে চিটচিটে আঠালো থাকে, আঠাতে পোকাটা লেগে যাবে, টাপাক করে গিলে নিয়ে এখানে পোকাটা চলে যাবে।
এইভাবে ব্যাঙ খায়, মানে আমাদের জিভটা সামনে খোলা আর ওদের জিভটা পেছনে খোলা। বুঝতে পারছো তো, আমাদের উল্টো। হ্যাঁ। হিজ, আচ্ছা, ইট ফোল্ডেড টাং, ফোল্ডেড মানে ভাঁজ করা টাং, উড ইজিলি ক্যাচ এ ফ্লাই অর অ্যান ইনসেক্ট, সহজেই মাছি পোকামাকড়কে ধরতে পারে। হামিদ লেট দ্য ফ্রগ গো, তারপরে হামিদ ব্যাংকটাকে ছেড়ে দিল। হি ডিসাইড নট টু থ্রো স্টোন অ্যাট দ্য ফ্রগ এভার এগেন, তারপর সে প্রতিজ্ঞা করলো যে আর কোনোদিন আমি ব্যাংকে ব্যাংকে আর কোনোদিন থ্রো করবো না, ছুঁড়ে মারবো না, ছুঁড়বো না, পাথর ছুঁড়বো না। তাহলে অ্যাকোয়াটিক মানে হলো লিভিং ইন ওয়াটার, গ্রিল মানে হচ্ছে ফুসকা ব্রিথিং অর্গান, স্যালাইন মানে হচ্ছে সল্টি, অ্যান্টেনা মানে হচ্ছে টাইপ অফ সেন্সার, দুটো এরকম অ্যান্টেনা। ক্রকিং মানে ডাকা, ব্যাঙের ডাক, গা গা। ময়েস্ট মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে, ওয়েট ড্যাম্প। ওয়েভলেগ মানে হচ্ছে একটা আঙুলের সঙ্গে আর একটা আঙুল যোগ লাগা। অ্যাক্টিভিটি 4টা দেখো তো, 4টা কি বলছে দেখো, বলো। হ্যাজ স্কালস, মাছের স্কাল আছে, আছে। পন্সের স্কাল নাই, ক্র্যাবের কাল নাই, ফ্রগের স্কাল আছে নাকি? তারপরে কি বলেছে, স্কাল মানে কি? লিভ ইন ওয়াটার, ব্যাং, ফিশ, পন্স, ক্র্যাব সবাই জলে বাস করে। ইট ওয়ার্ম, এরা ওয়ার্ম খায়, এটা খায় না। ক্র্যাব আর ফ্রগ খায় না। হ্যাজ বোন আছে, এর বোন আছে, এর নাই, এর আছে, এর নাই, এর আছে। আচ্ছা, ও ফগের স্কাল নাই, ক্র্যাবের স্কাল আছে। তাহলে কি হলো এটা? মাছের আছে আর স্কাল, এই দুটোর আছে, এই দুটোর নাই। স্কেলস। অ্যাক্টিভিটি 5টা দেখো তো, অ্যাক্টিভিটি 5টা দেখো, দেখো কি পাচ্ছ না? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আরসিয়া হাত তোলো, আরসিয়া হাত তোলো। এই মেয়েটা হাত তুলবে না। ঠিক আছে, ওয়েসি বলো, ওয়েসি এটা শুনতে পাচ্ছ? 5 নম্বর অ্যাক্টিভিটিটা করো। আর কতটা আছে বাকি দেখি তো, আর একটুখানি আছে, চলো শেষ করব। 5 নম্বর অ্যাক্টিভিটিটা করো তো দেখি। ফিশ ব্রিথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ গিল। 3 মেন পার্ট অফ দ্য পন্স বডি আর হেড, স্কাল, হেড আর, বলো কি কি হবে? শুনতে পাচ্ছ ওইসি? আমাদের সাথে আগে টাকা যাচ্ছে না, কালো লাগাচ্ছে। আরসিয়া শুনতে পাচ্ছ? আরসিয়া, আরসিয়া, আরসিয়া শোনা যাচ্ছে? আরসিয়া, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ডুয়েটটা কি হবে? হ্যাঁ স্যার। 3 মেন পার্ট অফ পন্স বডি আর হেড, তারপরে থোরাক্স, থোরাক্স, THORAX, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, অ্যাবডোমেন। তারপরে দ্য হেড অফ দ্য পন হ্যাজ
কি হবে? পন্সের হেডে কি থাকে? অ্যান্টিনা। কি থাকে? হ্যাঁ স্যার, অ্যান্টেনা। অ্যান্টেনা। আর একটা কি থাকে? ও আইস। তারপরে দ্য ক্র্যাব পিঞ্চ উইথ ইটস লেগস। হ্যাঁ স্যার। তারপরে দেখো তো, দ্য স্কিন অফ ফ্রগ ইজ ময়েস্ট হ্যাঁ। অ্যান্ড ডার্ট অ্যান্ড ময়েস্ট অ্যান্ড কি হবে? রাফ। ROUGH, খসখসে এবং ভেজা। হ্যাঁ। এখানে পিঞ্চার করতে পারো, PINCER, পিনসার। আর এখানে গিলস, থোরাক্স। আচ্ছা, হয়েছে। অ্যাক্টিভিটি 6টা দেখো। ইউজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ফিশ। মাছ সম্বন্ধে 4টে বাক্য লিখতে হবে। ফিশ লিভ ইন ওয়াটার। দে তারপরে কি হবে? দে ব্রিথ ইন ওয়াটার। ব্রিথ ইন ওয়াটার হ্যাভ স্কিন with the help of gills। তাহলে তারা জলে শ্বাস নেয় কিসের সাহায্যে? হলো their bodies covered with scales। scales, their body covered with scale। They have one tail। They have one tail। Two eyes। One tail। Two eyes। Two eyes। And 7 They live in water। fins। পাখনা থাকে, 7টা পাখনা থাকে। এই তো হয়ে গেল। তারপরে একটা ছবি আঁকতে হবে। ড্র এ পিকচার অফ এ ফিশ। উড ইউ লাইক কালার দ্য ফিশ? নাও পেস্ট এ pieces of the cardboard behind the fish. Take some glitter, add glue and paste it on the eye of the fish। একটা মাছের ছবি আঁকো, চোখ আঁকো, চোখের ভিতরে একটা বসাও বল, গ্লিটার লাগাও। ঠিক আছে, এটা বন্ধুদেরকে দেখো। আর লাস্টে কি বলেছে? লাস্টে একটা ব্যাঙ তৈরি করতে বলেছে কাদা দিয়ে, মাটি দিয়ে। তুমি মাটি ঘাঁটো? হ্যাঁ স্যার। মাটি এরকম ভাবে ভালো করে নরম করে মেখে নিতে হবে। মেখে নিয়ে পেছনের পাটাকে এরকম করে আস্তে আস্তে টেনে দুটো পা লাগিয়ে দিতে হবে। এই জায়গাটাকে একটু উঁচু করে দিতে হবে, এইটাকে এরকম করে দিতে হবে। এখানে দুটো হাত, ওই সাইডে একটা হাত করে দিতে হবে। এখানে দুটো গোল গোল চোখ লাগিয়ে দিতে হবে। হাতের আঙুলগুলো করে দিতে হবে, পায়ের আঙুলগুলো করে দিতে হবে। ব্যাঙের মডেল বানাতে হবে। হ্যাঁ, শুকিয়ে গেলে রং করতে হবে। ঠিক আছে, আজকে আমরা 85 পেজ অবধি দেখলাম। বুঝতে অসুবিধা হয়েছে আজ? না স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবে। আজকে শেষ করছি, টাটা, বাই বাই।